আজ আমরা যাব পশ্চিমবঙ্গের তিনটে ভিন্ন ভিন্ন রথযাত্রা উৎসব এবং একটি বহু প্রাচীন জগন্নাথ মন্দিরে, যেখানে হবিপুর ইস্কনের রথযাত্রার পাশাপাশি দেখবেন 629 বছরের পুরনো মাহেশের বিখ্যাত রথযাত্রা ও তার অজানা ইতিহাস। দেখবেন বাংলার বুকে পুরীর তিনটি রথের আগমন এবং জানবেন যশোরার এই মন্দিরে কেন পুরীর জগন্নাথ দেবকে আনা হয়েছিল। তাহলে বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি। জয় জগন্নাথ জয় জগ। তবে প্রথমে আমরা দেখব মাহেশের রথযাত্রা। চলে এসেছি মাহেশ তলায়, যেখানে জিটি রোডের উপর রথটি দাঁড়িয়ে রয়েছে। প্রায় 629 বছরের পুরনো এই রথযাত্রা শুরু হয়েছিল ধ্রুবানন্দ ব্রহ্মচারীর হাত ধরে। জগন্নাথ দেবের এই মন্দিরটি 1755 খ্রিস্টাব্দে নির্মাণ হলেও রথ টানা শুরু হয় 1885 খ্রিস্টাব্দে। রথযাত্রা উৎসব চলাকালীন প্রসাদ দেওয়ারও ব্যবস্থা থাকে, তার সাথে ব্যস্ততাও থাকে রথের সামনে ছবি তোলার। একসময় ধ্রুবানন্দ ব্রহ্মচারী গিয়েছিলেন নীলাচল অর্থাৎ পুরীতে। তার ইচ্ছা ছিল নিজের হাতে জগন্নাথ দেবকে ভোগ রান্না করে খাওয়ানো। তবে পুরী মন্দিরে সেই অনুমতি না পাওয়ায় তিনি ব্যথিত হয়ে অনশন শুরু করেন। তার কিছুদিন পর জগন্নাথ দেব তাকে স্বপ্নে দেখা দেন এবং বলেন মাহেশে ভাগীরথী নদীর তীরে ভাসমান নিম কাঠ দিয়েই তার বিগ্রহ প্রতিষ্ঠা করতে। এই হলো গুন্ডিচা মন্দির, অর্থাৎ জগন্নাথ দেবের মাসির বাড়ি, যেখানে স্বয়ং জগন্নাথ দেব দাদা বলরাম এবং বোন সুভদ্রাকে নিয়ে 7টা দিন থাকেন। গুন্ডিচা মন্দিরের থেকে কিছুটা দূরে রথের পেছনের রাস্তা দিয়ে সোজা হেঁটে গেলে জগন্নাথ দেবের মূল মন্দিরের দর্শন পাবেন। যেই জগন্নাথ দেবের কথা মতো মাহেশে ফিরে এসে ভাগীরথী নদীর তীরে ভেসে আসা নিম কাঠ দিয়েই জগন্নাথ দেবের মূর্তি স্থাপন করেন। সেই থেকে আজ পর্যন্ত জগন্নাথ দেব এই স্থানেই বিরাজমান। গুন্ডিচা মন্দিরের বদলে মূল মন্দিরের পাশেই কিন্তু রথের মেলার আয়োজন করা হয়। মন্দিরের চূড়ায় সুদর্শন চক্রের মতো একটি স্তম্ভ দেখতে পাবেন, যেই স্তম্ভটি কিন্তু পুরী ও মায়াপুর ইস্কনেও দেখা যায়। এবার আমরা চলে যাব বেলঘরিয়ায় এক টুকরো পুরীর দর্শনে। এক টুকরো পুরী বলার কারণ হলো এখানকার প্রত্যেকটা রথ পুরীর আদলেই তৈরি হয়। বহু বছর ধরে এই রথযাত্রা হয়ে আসলেও পুরীর নিয়মে রথযাত্রার সময়কাল মাত্র 4 বছরের। ঠিক পুরীর মতনই জগন্নাথ দেবের রথের রং লাল ও হলুদ, ভ্রাতা বলরামের রথের রং লাল ও সবুজ এবং সুভদ্রা মায়ের রথের রং লাল ও কালো। জগন্নাথ দেবের রথের চাকা 16টি, যেখানে সুভদ্রা মায়ের 12টি ও ভ্রাতা বলরামের 14টি কাঠের চাকা রয়েছে। জগন্নাথ দেবের রথে কিছু সহচর উপদেবতা যেমন মদন মোহন, বিশ্ব বসু, গরুর, প্রলম্বাসুর ও মারিচ এবং দক্ষিণা কালিকা। মাতা সুভদ্রার রথে বিভীষণ, জয়দ্রথ, ভদ্রকালী, ব্রহ্মা ও সরস্বতী। বলভদ্রের রথে নৃসিংহ, অঙ্গদ, বিটপান, বাসুদেব ও অনন্ত বিরাজমান। তাহলে এবার রথযাত্রার কিছু মুহূর্ত দেখে নেওয়া যাক। রথ উৎসব চলাকালীন জগন্নাথ দেব অবস্থান করেন একটি ছোট্ট মণ্ডপের মধ্যে, যেখানে ভোগ ও প্রসাদের ব্যবস্থাও থাকে। এবার চলে এলাম যশোরার সুপ্রাচীন জগন্নাথ মন্দিরের সামনে, যেখানে পুরী থেকে আনা জগন্নাথ আজও পূজিত হয়। শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ জগদীশ পণ্ডিত আনুমানিক 500 বছর আগে যশোরা নামক স্থানে স্থাপন করেন শ্রী জগন্নাথ দেবের মন্দির। জগদীশ পণ্ডিত একসময় নীলাচলে ভ্রমণে আসেন। জগন্নাথ দর্শনের জন্য প্রতি বছর বাংলা থেকে পুরীতে হেঁটে আসা ছিল বেশ কষ্টকর। এদিকে তার বয়সও হয়েছে প্রচুর। এরপর আবার জগন্নাথ দেবের দর্শন পাবেন কিনা এ নিয়ে তিনি চিন্তিত হয়ে পড়েন। তাই ভক্তের এত প্রয়াস দেখে ভগবান জগন্নাথ তাকে স্বপ্নাদেশ দেন তাকে নদিয়ায় নিয়ে যাওয়ার জন্য। এই মন্দিরে আসলে প্রথমে দেখতে পাবেন 5টি চূড়া বিশিষ্ট একটি প্রবেশদ্বার, যেটি জগন্নাথ দেবের সিংহদ্বার হিসাবেও পরিচিত। তার ভিতরে কিছুটা গেলে 3টে চূড়া বিশিষ্ট জগন্নাথ মন্দির দেখতে পাবেন। তাছাড়া এখানকার পরিবেশ আপনার মনোমুগ্ধ করার জন্য যথেষ্ট। মন্দিরে ঢুকতেই জগন্নাথ দেবের মুখের দিকে চেয়ে থাকা শ্রী গরুর দেবকেও দেখতে পাবেন। তাছাড়াও দেখবেন মন্দিরের গায়ে পুরীর জগন্নাথ দেবের বিভিন্ন বেশের চিত্র। এদিকে পুরীতে 12 বছর অন্তর প্রভুর এক মূর্তি থেকে অপর মূর্তিতে প্রাণ স্থানান্তরণ করা হয়। এক্ষেত্রে পুরাতন বিগ্রহকে সমাধি দেওয়া হয় আর নতুন বিগ্রহটিকে পুরীর মন্দিরে স্থাপন করা হয়। এইবার জগদীশ পণ্ডিত পুরীর মূল বিগ্রহকে নিয়ে আনার অনুমতি
অনুমতি না পেলেও জগন্নাথ দেবের সমাধিস্থ বিগ্রহকে নিয়ে আনার অনুমতি পান। স্বপ্নাদেশ মতোই জগন্নাথ দেবের বৃহৎ কাঠের প্রতিমা তুলোর মতো হালকা হয়ে যায়, তাই তিনি একটি কাঠিতে বেঁধেই জগন্নাথ দেবকে পুরী থেকে বাংলায় নিয়ে আসেন এবং যশোরের গঙ্গার তীরেই স্থাপন করেন, যেখানে আজও এলাকাবাসীরা নিত্য পুজোর আয়োজন করে থাকে জগন্নাথ দেবের। এছাড়াও 100 টাকার কুপনের বিনিময়ে থাকে ভোগ প্রদানের ব্যবস্থাও। তাছাড়া এখানে জগন্নাথ দেবের স্নানযাত্রাও বেশ বড় করেই অনুষ্ঠিত হয়, যেটিকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণে বৃহৎ মেলার আয়োজন করা হয়, যেখানে লোভনীয় স্ন্যাক্স এবং বাচ্চাদের খেলনার মতো বহু প্রয়োজনীয় সামগ্রী পাওয়া যায়। বিনামূল্যে ভোগ প্রদানের ব্যবস্থাও থাকে, তাই আগমন ঘটে প্রচুর মানুষেরও। এরপর চলে যাব আমাদের লাস্ট ডেস্টিনেশন হবিবপুর ইস্কনের রথযাত্রায়, যেখানে ন্যাশনাল হাইওয়ের ওপর হবিবপুর থেকে রানাঘাট পর্যন্ত এই রথযাত্রার আয়োজন করা হয়, যেখানে একটি রথেই জগন্নাথ, বলরাম, সুভদ্রা অবস্থান করেন। তবে জানা যায় যে কোনো যানবাহনের ওপর রথ তৈরি করার কনসেপ্টটা প্রথম শ্রীলদ প্রভুপাদের মাথায় এসেছিল। ফুলমালায় সজ্জিত এই রথে প্রধানত 2টি ঘোড়া থাকে, যেই রথযাত্রা দেখার জন্য রাস্তার ধারে বহু মানুষের আগমন ঘটে। তার উপর রাস্তার মাঝে নারকেলের উপর আগুন জ্বালিয়ে জগন্নাথ দেবের আরতি করা হয়। রথযাত্রা চলাকালীন ন্যাশনাল হাইওয়ের এক সাইডে গাড়ি চলে এবং অপর সাইডে যানবাহন পুরোপুরি বন্ধ। তাহলে চলুন রথের শোভাযাত্রার কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরি। जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ स्वामी जय जगन्नाथ। রথযাত্রা উৎসব চলাকালীন জগন্নাথ দেব রানাঘাট স্বাস্থ্যোন্নতি ময়দানে গুন্ডিচা মণ্ডপের মধ্যে বিরাজমান থাকেন, যেই মণ্ডপের ভিতরে নিয়মিত কীর্তনানুষ্ঠান এবং আরতিও হয়। जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ स्वामी जय जगन्नाथ। মাঠে প্রচুর কাদা থাকা সত্ত্বেও সেই কাদাকে উপেক্ষা করে বহু দর্শনার্থীদের মণ্ডপে এই সমাবেশই বলে দেয় ভগবান জগন্নাথ দেবের প্রতি তাদের ভক্তির নিদর্শন রয়েছে। তাছাড়াও ইস্কনের তরফ থেকে থাকে প্রসাদ বিতরণের ব্যবস্থাও। তাহলে এই সমস্ত রথযাত্রা ও তাদের ইতিহাস সম্বন্ধে জানতেন কিনা কমেন্ট করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। जगन्नाथ जय जगन्नाथ स्वामी जय जगन्नाथ।